আজকের বিশেষ বিশেষ খবরগুলি হলো বিদেশ নিয়ে মাথা ঘামানো সিএম এর পদক্ষেপ, বাংলাদেশিদের আশ্রয় মন্তব্য, ঢাকার ক্ষোভের পর মমতাকে সতর্কবার্তা বিদেশ মন্ত্রকের, রেশন কার্ডের সব পরিষেবা মিলবে অনলাইনে, বিধানসভায় জানালেন খাদ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলায় 11 কোটি টাকা দাবি, দল বাড়ছে শুভেন্দুর, কর্মপদ্ধতি নিয়ে আলোচনা এবং জল্পনা। এবারে আসছি বিস্তারিত খবরে। বিদেশ নিয়ে মাথা ঘামানো সিএম এর পদক্ষেপ। একদিকে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন, অপরদিকে কেরলে আপনার পিনারাই বিজয়ন এক আইএএস আধিকারিককে বিদেশ সচিব হিসেবে নিয়োগ করেছেন। এই ঘটনাগুলি নিয়ে এবার মুখ খুলল কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক। সম্প্রতি বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে দিল্লির কেন্দ্রীয় সরকারের কাছে নালিশ জানিয়েছিলেন বাংলাদেশের হাসিনা সরকার। এদিকে একই সঙ্গে কেরলের বাম সরকার আবার বিদেশ সচিব নিয়োগ করেছিল। এহেন পদক্ষেপে বেজায় ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকার। সরাসরি রাজ্যগুলিকে এই নিয়ে বার্তা দিয়ে বলা হলো, অন্য কোনো দেশ বা বৈদেশিক কোনো বিষয় নিয়ে পদক্ষেপ করার কোনো অধিকার নেই কোনো রাজ্য সরকারের। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কেরল এবং বাংলার মতো রাজ্যগুলির বিদেশ নিয়ে মাথা ঘামানো প্রসঙ্গে রণধীর জয়সওয়াল বলেন, ভারতের সংবিধানের 7ম তফসিলের প্রথম তালিকার 10 নম্বর আইটেমে স্পষ্টভাবে বলা হয়েছে যে বিদেশ সংক্রান্ত সমস্ত বিষয় এবং অন্য কোনো দেশের সঙ্গে সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের সমস্ত বিষয়ের ক্ষেত্রে একমাত্র ভারত সরকারের অধিকার আছে। বাংলাদেশিদের আশ্রয় মন্তব্য, ঢাকার ক্ষোভের পর মমতাকে সতর্কবার্তা বিদেশ মন্ত্রকের। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মন্তব্য করায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সতর্ক করল বিদেশ মন্ত্রক। কেন্দ্রের তরফে জানিয়ে দেওয়া হলো, বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার বিষয়টি রাজ্যের এখতিয়ারভুক্ত নয়। এ বিষয়ে মন্তব্য না করাই বাঞ্ছনীয়। সংরক্ষণ ইস্যুতে ছাত্র আন্দোলনে প্রতিবেশী বাংলাদেশ যখন জ্বলছিল সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী 21শে জুলাই মঞ্চ থেকে বলেছিলেন, এ নিয়ে আমার বিশেষ কিছু বলার নেই, যা বলার ভারত সরকারই বলবে, কিন্তু অসহায় মানুষ আমার দরজায় খটখট করলে দরজা খোলা আছে, এটুকু আশ্বাস দিতে পারি। বস্তুত সমস্যায় থাকা বাংলাদেশিদের আশ্রয় দেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তবে তা নিয়ে আপত্তি আসে বাংলাদেশের তরফে। ওপার বাংলার বিদেশ মন্ত্রক বলে দেয়, মুখ্যমন্ত্রীর বক্তব্য ভুল বার্তা দেবে। সূত্রের খবর, এ নিয়ে বিদেশ মন্ত্রককেও নালিশ জানিয়েছে বাংলাদেশ। তারপরই বিদেশ মন্ত্রকের তরফে সতর্ক করে দেওয়া হলো মুখ্যমন্ত্রীকে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশের কাছ থেকে পাওয়া আপত্তি বার্তার কথা স্বীকার করে বলেন, আমি আপনাদের নিশ্চিত করছি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করা মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা একটি কূটনৈতিক নোট পেয়েছি। রেশন কার্ডের সব পরিষেবা মিলবে অনলাইনে, বিধানসভায় জানালেন খাদ্যমন্ত্রী। রেশন কার্ডে নাম, ঠিকানা বা বয়স বদল, এমনকি ডিলার বদলের জন্য আর লাইনে দাঁড়াতে হবে না। পোর্টালের মাধ্যমে বাড়িতে বসেই করা যাবে এই সব বদল। স্বচ্ছতা হয়রানি ঠেকাতে এমন ব্যবস্থা নিচ্ছে খাদ্য দপ্তর। বৃহস্পতিবার বিধানসভায় এই তথ্য দেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। জানান, দেশে প্রথম বাংলাতেই এমন সুবিধা মিলবে। এদিন রথীন ঘোষ বলেন, পোর্টালে সব সংশোধন করা যাবে। পরিবার সহ রেশন কার্ড অন্যত্র বদল করতে গেলেও করা যাবে। এছাড়া রেশন কার্ড পুরোপুরিভাবে জমা দিতেও সাহায্য করবে এই পোর্টাল। ফর্ম পূরণ করে অনলাইনে দিলেই তা হয়ে যাবে। খাদ্যমন্ত্রী জানান, রেশন দপ্তরের অ্যাপের মাধ্যমে গ্রাহকরা যে কোনো পরিবর্তন করতে পারবেন। ইতিমধ্যে এই প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। রেশন কার্ডের সংশোধনের জন্য ডিজিটাল ব্যবস্থা অনেকটা সেলফ সার্ভিসের মতো। মূলত গ্রাহকদের সুবিধার জন্যই এই উদ্যোগ নিয়েছে খাদ্য দপ্তর। এই প্রসঙ্গে খাদ্যমন্ত্রীর বক্তব্য, গ্রাহকদের হয়রানি থেকে মুক্ত করতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে রেশন কার্ডে অনলাইন পরিষেবা চালু করেছে রাজ্য। এখনো পর্যন্ত 22 লক্ষ মানুষ এই পরিষেবা নিয়েছেন বলে দাবি মন্ত্রীর। খাদ্য দপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী 5 নম্বর ফর্মে নাম, বয়স ও ঠিকানা পরিবর্তন করা যাবে। গ্রাহকদের হয়রানি কমাতেই ও আরও স্বচ্ছতা আনতে মুখ্যমন্ত্রীর পরামর্শে এমন ব্যবস্থা বলে জানান খাদ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলায় 11 কোটি টাকা দাবি। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলায় এবার নয়া মোড়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই মামলায় 11 কোটি টাকা দেওয়ার আবেদন করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
মমতা বন্দ্যোপাধ্যায় সহ 4 জনের বিরুদ্ধে এই মানহানি মামলা করা হয়েছে। সেখানে কোর্ট ফি বাবদ সব মিলিয়ে 50,000 টাকা দেওয়ার আবেদন করা হয়েছে। তবে মুখ্যমন্ত্রীর আইনজীবী আগেই দাবি করেছিলেন যে মানহানি করা হয়েছে এমন কোনো প্রমাণ হাজির করা হয়নি। সেক্ষেত্রে কেন অন্তর্বর্তী নির্দেশ তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত এই মামলার আইনি প্রক্রিয়ার রেশ কতদূর যায় সেটাই দেখার। মুখ্যমন্ত্রীর আইনজীবী সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের তরফে জানানো হয়েছে, জনগণের স্বার্থে ওই মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী। রাজ্যপালের উদ্দেশ্যে তার করা কোনো মন্তব্য মানহানিকর নয়। মুখ্যমন্ত্রীর মন্তব্য মানহানি হয়েছে এমন কিছুই পাওয়া যায়নি। সিঙ্গেল বেঞ্চে বিষয়টি খতিয়ে না দেখে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছে। এদিকে হাইকোর্টের তরফে বলা হয়েছিল, রাজ্যপালের মানহানি এমন কোনো মন্তব্য থেকে বিরত থাকতে হবে মুখ্যমন্ত্রীকে। এ নিয়ে 14ই আগস্ট পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছিল। এর আগে হাইকোর্ট জানিয়েছিল, রাজ্যপাল একজন সাংবিধানিক কর্তৃপক্ষ, তাকে ব্যক্তিগত আক্রমণ করা যায় না। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সুযোগ নিয়ে এটা করা যায় না। দলে বাড়ছে শুভেন্দুর কর্মপদ্ধতি নিয়ে আলোচনা এবং জল্পনা। বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর ভূমিকা নিয়ে কোনো সমালোচনা শোনা যায় না রাজ্য বিজেপিতে। তবে রাজ্য নেতৃত্বের সঙ্গে তিনি পা মিলিয়ে চলেন না বলে জল্পনা বহুদিনে। তার কর্মসূচি আগে থেকে জানতে পারেন না রাজ্য নেতৃত্ব। রাজ্য সভাপতির ঢাকা মর্ড তিনি ঘোষণা করে রাজপথে শেষ করে দেন। নিজে 21শে জুলাই তৃণমূলের পাল্টা কর্মসূচি ঘোষণা করে বসেন। অবশ্য তিনি প্রকাশ্যে বলেনও যে তিনি সংগঠনের কেউ নন। বলে দেন দলের সংখ্যালঘু মোর্চার দরকার নেই। সেই ভাষণে পাল্টে দেন স্বয়ং নরেন্দ্র মোদীর স্লোগান। রাজ্য স্তরে বৈঠকে প্রায় নিয়মিত গড়হাজির থাকেন যদি সেই বৈঠকে কেন্দ্রীয় নেতারা থাকেন না রাজ্যের কোর কমিটির বৈঠকেও। এটা অনস্বীকার্য যে বিজেপির শীর্ষ নেতৃত্ব বাংলায় দলের মুখ হিসেবে শুভেন্দুকেই মনে করেন। শুভেন্দু জননেতা, শুভেন্দুর সভায় ভিড়ও হয়। শুভেন্দু তৃণমূলের সরকারে একাধিক মন্ত্রিত্ব সামলাচ্ছেন। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব যে তার অভিজ্ঞতা এবং রাজনৈতিক অধিবিদ্যার ওপর আস্থা রাখবেন তা আশ্চর্য নয়। সম্ভবত এও আশ্চর্য নয় যা শুভেন্দুর ঘনিষ্ঠরা বলেন, তাদের কথায় দাদা ওই রকমই, বাকিদের একটু মানিয়ে নেওয়া উচিত। এক শুভেন্দু ঘনিষ্ঠত্বের তো এমনই দাবি যে রাজনৈতিক অভিজ্ঞতার দিক থেকে বিজেপির বাকিদের শুভেন্দুর কোনো সমালোচনা করাই উচিত নয়।